আপনার কাছে ডিগ্রি আছে কিন্তু আপনি চাকরি পাচ্ছেন না, বেকারত্বে ভুগছেন। আপনি ৪ বছর গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে গিয়ে আপনি যে মানে চাকরির জন্য এপ্লাই করবেন বা কোথাও এপ্লাই করবেন, খেয়াল করে দেখতেছেন যে সেখানে ফ্রেশারও চাচ্ছে এবং সাথে এক্সপেরিয়েন্সও চাচ্ছে। খুবই অড একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায় যে এক্সপেরিয়েন্স নাই, আবার ফ্রেশারও চায়। এরপরে খেয়াল করলেন যে আপনি ফিট না। কোম্পানি আপনাকে বলতেছে আপনি স্কিলড না, ফিট না। তারা স্কিল্ড পারসন খুঁজে পাচ্ছে না। এই সত্য কথাগুলো বাংলাদেশী ছাত্রদেরকে জানানো হয় না। ৮০% সেজন্য ছাত্ররা বাংলাদেশে আনএমপ্লয়মেন্টে ভুগছে। তো আজকের এই ভিডিওটি এমন একটা ভিডিও যেটা আপনাদেরকে সবচেয়ে বেশি সচেতন করতে পারে এবং স্কিল ওয়াইজ, কম্পোনেন্ট ওয়াইজ সবকিছু আপনাদেরকে জানাতে পারে। সো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে যে প্রত্যেকটা কম্পোনেন্ট আপনি চেষ্টা করবেন যে নোট করে রাখার, যাতে আপনার লাইফে এই জিনিসগুলো সবচেয়ে বেশি মানে ইউজফুল হয়। আজকে আমরা কথা বলব ১০ টি কম্পোনেন্ট নিয়ে, যে ১০ টি কম্পোনেন্ট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একজন ছাত্র হিসেবে আপনার শেখা। সো আমাদের ১ম কম্পোনেন্টটি হচ্ছে, আমাদের বিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রি দিচ্ছে, কিন্তু স্কিল দিচ্ছে না। খেয়াল করে দেখেন, আপনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং আপনি ছাত্র হিসেবে প্রচুর পরিমাণে মুখস্থ বিদ্যা পড়াশোনা করেছেন এবং মুখস্থ বিদ্যা করে আপনি সেখানে গিয়ে পরীক্ষা দিয়েছেন। বাট আসলে সেই বিষয়টা বুঝে পড়া বা গুরুত্ব সহকারে যে জিনিসটা লাইফে ধারণ করা, সেই জিনিসটা কিন্তু আমরা করি নাই। এবং মেমোরাইজেশন করে পড়ে আসলে ওই পড়াশোনা চাকরির ক্ষেত্রে কাজে লাগাবেন, এটা ইম্পসিবল। বাংলাদেশের এডুকেশন সিস্টেম এতটাই স্ট্রং না। আমি আসলে ক্লিয়ারলি বলতেছি আপনাকে। এবার খেয়াল করেন, ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় আপনি কখনোই রিয়েল লাইফ প্রবলেম সলভিং নিয়ে কাজ করেন নাই, ক্রিটিক্যাল থিংকিং নিয়ে কাজ করেন নাই। যে মানুষের লাইফে কোন ধরনের প্রবলেম হইতে পারে বা মানুষের জব সেকশনে কোন ধরনের প্রবলেম সলভিং বিষয়গুলো নিয়ে কাজ করতে হয়, সেই বিষয়গুলো নিয়ে আপনি জানেন না, কাজ করেন নাই। তাহলে আপনি কিভাবে আশা করেন যে একটা কোম্পানি আপনাকে চাকরি দেবে? এরপর আরো যে বিষয়গুলো ধরেন যে প্র্যাকটিক্যাল স্কিল। আপনি হ্যান্ডস অন কোনো কিছুর এক্সপেরিয়েন্স নাই, আপনি কোনো কাজ করেন নাই, শেখেন নাই, প্র্যাকটিক্যাল স্কিল আপনার মাঝখানে নাই। তাহলে কিভাবে চিন্তা করছেন যে আপনি একজন আপনার স্কিলড পারসন? সেইজন্য কোম্পানি জাস্ট স্কিল পারসনদেরকেই এখন হায়ার করছে। যেটা আসলে আপনার ক্ষেত্রেও প্রযোজ্য যে আপনি আনস্কিল বা আনএমপ্লয়মেন্টের মাঝখানে ভুগছেন। সো স্কিল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এরপরে আসা যাক সেকেন্ড যে কম্পোনেন্ট আমাদের, সেটি কি? সেকেন্ড কম্পোনেন্টটি খুবই গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে যে স্টুডেন্টরা মার্কেট ডিমান্ড বা মার্কেট রিসার্চ করেন না। চাকরি বাজারে কোন ধরনের ইন্ডাস্ট্রিতে কাজ করতে হবে, তার জন্য স্টুডেন্ট লাইফ থেকে কোন ধরনের সাবজেক্ট নিয়ে পড়তে হবে বা কোন ধরনের সাবজেক্টের উপর এক্সপার্টিজ আনতে হবে, ইন্ডাস্ট্রির উপর এক্সপার্টিজ আনতে হবে, সেই বিষয় নিয়ে কিন্তু আমরা রিসার্চ করি না বা পড়ি না। ফার্দার এই বিষয়গুলো নিয়ে চিন্তা করি না। জাস্ট একটা সাবজেক্ট চিন্তা করি এবং চিন্তা করার পর ভর্তি হয়ে যাই। দেন ৪ বছর পরে মনে হয় যে, "আয় হায়! কি ভুল করছি। এই জিনিসটা তো আসলে আমার পড়া উচিত হয় না। ওই সাবজেক্টে পড়তে পারলে আমি হয়তো ভালো কিছু করতে পারতাম।" এটা আমাদের মাঝখানে খুব বেশি চলছে। সেই ক্ষেত্রে আমরা ২ টা মানে ২ টা জিনিস আমার মনে হয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ স্টুডেন্টদেরকে ফলো করা। সেটা হচ্ছে যে একটা পুরো রিসার্চ, পুরো ইন্ডাস্ট্রি ডিমান্ড রিসার্চ করা, যে কোন ইন্ডাস্ট্রিতে কোন ধরনের ডিমান্ড রয়েছে এবং কোন ধরনের সাবজেক্ট নিয়ে পড়তে হবে এবং কোন ধরনের কেরিয়ার পাথ আমি করতে পারবো এবং নেক্সট 10 ইয়ার্স পর এই ইন্ডাস্ট্রিটা চলবে কিনা সেই বিষয়টা নিয়ে গুরুত্ব দেয়া। এরপরে যে বিষয়টি গুরুত্ব দেয় সেটা হচ্ছে কেরিয়ার রোড ম্যাপ। মানে কেরিয়ার পাথ যদি আপনার ঠিক না থাকে, আপনি যদি যে ইন্ডাস্ট্রিতে কেরিয়ার করতে চান, সেটা যদি স্ট্র্যাটেজিক একটা ওয়ে না থাকে, যে আপনি ওই ওয়েতে গেলে আপনি ওই নেক্সট 5 ইয়ার্স পরে আপনি ওই জায়গাতে নিজেকে দেখতে পারবেন। সেই জিনিস যদি ঠিক না থাকে, তাহলে ভাই আপনি আসলে ভুল জায়গায় আসেন। বোকার স্বর্গে বসবাস করতেছেন এখন স্টুডেন্ট হিসেবে। সো আপনাকে এই বিষয়টা সবচেয়ে বেশি খেয়াল করতে হবে। ৩ নাম্বার যে কম্পোনেন্ট, এটা আমার মনে হয় জাস্ট নট ফর দ্য স্টুডেন্টস, এটা সবার জন্য গুরুত্বপূর্ণ। আপনি যদি বিজনেস করতে চান, আপনি যদি লাইফে টেক ইন্ডাস্ট্রিতে আসতে চান এবং যেকোনো ইন্ডাস্ট্রিতে আপনি ক্যারিয়ার করতে চান, এটা সবার জন্য গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে কমিউনিকেশন স্কিলস। কমিউনিকেশন স্কিলসের মাঝখানে আমরা যদি খেয়াল করে থাকি, বাংলাদেশের মেক্সিমাম ছাত্ররা কিন্তু তারা ভালো কমিউনিকেটর না বা ভালো পাবলিক স্পিকার না। পাবলিক স্পিকিং জানা বা কমিউনিকেশন স্কিল জানা, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। মানুষের সামনে কথা বলতে জানাটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং শুধুমাত্র যে আপনি আপনার ল্যাঙ্গুয়েজে পাবলিক স্পিকিং বা কমিউনিকেশন শিখবেন তা না। ডিফারেন্ট কিছু ল্যাঙ্গুয়েজেও শেখাটা গুরুত্বপূর্ণ, স্পেশালি ইংলিশে। যদি আপনি ইংলিশে কমিউনিকেশন শিখতে পারেন, দ্যাট উইল বি অ্যামেজিং ফর ইউ। আর আপনার কেরিয়ার পথের জন্য এটা আপনার জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ হবে। এরপরে খেয়াল করেন যে আমাদের ইন্টারভিউ স্কিল খুবই জঘন্য। আমরা বুঝি না যে ইন্টারভিউ গিয়ে কি ধরনের অ্যান্সার করতে হবে বা কোনো একটা কোয়েশ্চেন আমার কাছে আসছে, সেটার অ্যান্সার কোন ওয়েতে দিলে বা কোন ধরনের ওয়ার্ড ইউজ করলে সেই অ্যান্সারটা চমকপ্রদ হবে এবং এঙ্গেজিং হবে, সেই বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং এরপরেই প্রেজেন্টেশন স্কিল আসে। প্রেজেন্টেশন স্কিলের ক্ষেত্রে সিমিলার জিনিস। আপনি যদি একটা প্রেজেন্টেশনকে স্টোরি টেলিং ওয়েতে করতে না পারেন বা স্টোরি টেলিং ওয়েতে আপনি জানাইতে না পারেন আপনার মানে সামনে যে যারা আছে অডিয়েন্সকে, তাহলে কিন্তু সেই প্রেজেন্টেশন ফ্রুটফুল হবে না, চমকপ্রদ হবে না।
সো যেকোনো ক্ষেত্রে বিজনেস প্রেজেন্টেশন হোক এবং আপনার স্টুডেন্ট লাইফে শেখা প্রেজেন্টেশন হোক, সব ক্ষেত্রেই কিন্তু আপনাকে চমকপ্রদ করতে হবে সেই প্রেজেন্টেশনের স্কিলটাকে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনি পাবলিক স্পিকিং করতেছেন, আপনি প্রেজেন্টেশন করতেছেন, আপনি ইন্টারভিউতে অ্যাটেন্ড করতেছেন। বাট আপনি যদি আপনার আইডিয়াটাকেই ক্লিয়ারলি কনভে না করতে পারেন, তাহলে আপনি কিন্তু ভাই একদম ভয়ের ভেতরে আছেন। কারণ আপনি প্রেজেন্টেশন স্কিল জানলেও আপনার এই জিনিসটা ফ্রুটফুল হবে না। ধরেন চাকরির ক্ষেত্রে গেছেন, ইন্টারভিউ দিতে গেছেন, ইন্টারভিউ গিয়ে আপনি আপনার আইডিয়েশনটাকে ক্লিয়ারলি বলতে পারতেছেন না। বাট আপনি কিন্তু ইন্টারভিউয়ে ভালো, আপনি কিন্তু প্রেজেন্টেশন স্কিলে ভালো, আপনি পাবলিক স্পিকিংয়ে ভালো, কথা বলতে পারেন। বাট আপনি আইডিয়াটা ক্লিয়ার করতে পারতেছেন না। আইডিয়া ক্লিয়ার করার জন্য আপনাকে অনেক ঘুরে পেঁচায়ে অনেকগুলো ওয়ার্ড ইউজ করতে হচ্ছে আপনার মানে সবার জন্য। কনসাইজলি আপনি টু দ্য পয়েন্টে কথা বলতে পারতেছেন না। এই জিনিসগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং এর সাথে শেখা গুরুত্বপূর্ণ স্টোরি টেলিং। যে আপনি কিভাবে একটা মানে মাহফিলকে, একটা মজমাকে বা একটা মানে গ্রুপ অফ পিপলকে এনগেজ করবেন থ্রু দ্য স্টোরি টেলিং ওয়ে। সো এটাই গেল আমাদের ৩ নাম্বার কম্পোনেন্ট। ৪ নাম্বার পয়েন্টটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ স্টুডেন্ট লাইফে থেকে শুরু করা। সেটি হচ্ছে যে ইন্টার্নশিপ স্কিল রাখা এবং কিছু এক্সপেরিয়েন্স রাখা স্টুডেন্ট লাইফ থেকে। ধরেন কথার কথা, আপনি একজন স্টুডেন্ট ইন্টার কমপ্লিট করে একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন। হইতে পারে একটা ন্যাশনাল ইউনিভার্সিটি, হইতে পারে পাবলিক ইউনিভার্সিটি, হোয়াটএভার, যেখানে আপনি ভর্তি হন। ইউনিভার্সিটি ম্যাটার না। আপনার স্কিলস কতটুকু আছে, আপনি কতটুকু দক্ষ আপনার ইন্ডাস্ট্রিতে, এটা ম্যাটারস এখন। সো আপনি ভর্তি হয়েছেন, বাট আপনি কোনো কাজ করলেন না, কোনো এক্সপেরিয়েন্স গ্যাদার করলেন না, ভলান্টারি কোনো জব করলেন না। আপনি শুধুমাত্র পড়াশোনা করলেন ৪ বছর, পরে বলতেছেন যে সার্টিফিকেট নিয়ে বের হয়ে জব পাবো। কে দেবে আপনাকে জব যদি আপনার এক্সপেরিয়েন্স না থাকে? খেয়াল করে দেখেছেন হয়তো যে ১ বছর ফ্রেশার্স চায়। কথা বলতেছে যে আমরা ফ্রেশার স্টুডেন্টকে নেব এবং সাথে ১ বছর অথবা ২ বছরের এই ফিল্ডে এক্সপেরিয়েন্স থাকতে হবে। এখন কনফ্লিক্ট মনে হচ্ছে না আপনার কাছে এই প্রশ্নটা? যে একজন মানুষ যে ফ্রেশার, আবার সে কিভাবে এক্সপেরিয়েন্সড হবে? এক্সপেরিয়েন্সটা মানে হচ্ছে যে আপনি ভলান্টারি জব করেছেন কিনা সিমিলার ইন্ডাস্ট্রিতে, বা অন্য কোনো এক্টিভিটিস করেছেন কিনা সিমিলার ইন্ডাস্ট্রিতে। সো এটাকে বলা হয় এক্সপেরিয়েন্স এবং এটা ইন্টারের পর থেকে শুরু করে দেওয়া আমার কাছে মনে হয় খুবই ভালো। আমি প্রিফার করি যে এসএসসি পর থেকে শুরু করা। বাট যারা ইন্টার কমপ্লিট করে আছেন অথবা যারা অনার্স কমপ্লিট করেছেন, মাস্টার্স করতেছেন, স্টুডেন্ট লাইফে আছেন অথবা চাকরি করছেন না, এখনও সুযোগ থাকলে এই কাজগুলোতে অ্যাটেন্ড করেন। এই কাজগুলো আপনি আস্তে, আস্তে করে আপনার পোর্টফোলিও বিল্ড করেন, যেটা আপনার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ হবে। আমাদের ৫ নাম্বার যে কম্পোনেন্ট সেটি হচ্ছে যে আমাদের স্টুডেন্টরা শুধুমাত্র সিজিপিএ এবং সার্টিফিকেটের উপরে বেস করেই চাকরির বাজারটাকে নির্ণয় করতে চায়। যেটা খুব বেশি মানে বোকামি আসলে। কারণ আপনি সিজিপিএ এর উপরে চাকরি পাবেন এই জামানা এখন চলে গেছে। ২০২৬ সালে এসে আপনাকে প্রুভেন স্কিলস এবং এক্সপেরিয়েন্স থাকতে হবে। দেন আপনি চাকরি পাবেন স্টুডেন্ট লাইফ থেকেই। অ্যান্ড আপনার বেশ কিছু স্কিল শিখতে হবে। এর মাঝখানে হচ্ছে যে কমিউনিকেশন স্কিল বললাম, এরপরে ল্যাঙ্গুয়েজ স্কিল বললাম, এরপরে পাবলিক স্পিকিং স্কিল বললাম, রিয়েল টাইম প্রবলেম সলভিং মানে স্কিল বললাম। এরপরে হচ্ছে যে আপনার ক্রিটিক্যাল থিংকিং এই স্কিলটা। এই যে কয়েকটা স্কিল যেগুলো সফট স্কিলের আন্ডারে পড়ে, এই জিনিসগুলো কিন্তু আপনাকে শিখতে হবে। দেন আপনি ওই জায়গাটা ক্র্যাক করতে পারবেন আপনার চাকরির লাইফে। ৬ নাম্বার যে কম্পোনেন্ট সেটা হচ্ছে যে স্কিল গ্যাপ। আমাদের মাঝখানে আমরা খেয়াল করে দেখেছি যে ম্যাক্সিমাম স্টুডেন্টদের সাথে যখন আমার কথা হয়, আমি আমি যখন ইন্টারভিউ নেই বিভিন্ন ক্ষেত্রে বা কোনো আমার ধরেন আমার এজেন্সির জন্য হইতে পারে অথবা বিভিন্ন জায়গায় আমি রেফার করি যখন, তখন খেয়াল করি যে স্টুডেন্টদের মাঝখানে ম্যাসিভ আকারের স্কিল গ্যাপ রয়েছে। তারা নরমালি এখন এআই খুব ট্রেন্ডে আসছে। বাট ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা তারা খুব কনসার্ন না এই বিষয়টা নিয়ে। কেন? ইউ হ্যাভ টু লার্ন এআই। কিভাবে এআই ইউটিলাইজ করতে হয়, এআই দ্বারা কিভাবে লেখালেখি করতে হয়, এই জিনিসগুলো আপনাকে শিখতে হবে। এআইকে কিভাবে প্রম্পটিং করতে হবে, এই জিনিসগুলো আপনাকে শিখতে হবে। দেন সিভি তৈরি করা খুবই বেসিক একটা জিনিস। সিভি মানে আপনার অ্যাট্রাকটিভ সিভি কিভাবে তৈরি করতে হয়, যেই সিভিটা কোনো একটা মানে ফাউন্ডার অথবা সিইও দেখলে মনে হবে যে ও খুবই ভালো এক্সপেরিয়েন্স, খুবই অর্গানাইজড সিভি। যে জিনিসটা আমি পাই না। আমি ধরেন মোর দেন 3000 সিভি আমি আপনার রিভিউ করেছি আমার লাইফে এবং সেই রিভিউতে আমি মাত্র ২-৩ টা সিভি পাইছি, যেই ২-৩ টা সিভি নেয়ার মতো। আপ টু মার্ক না, বাট নেয়ার মতো। তো সিভি ক্রিয়েশন খুব বেশি গুরুত্বপূর্ণ। দেন LinkedIn স্কিল, আমি জানি না কেন জানি প্রফেশনাল হয়ে আপনি LinkedIn ইউজ করেন না। অ্যাজ এ স্টুডেন্ট আপনাকে ইন্টারের পর থেকে LinkedIn ক্রিয়েট করতে হবে এবং সেই LinkedInটাকে আপনাকে প্রপারলি ইউজ করতে হবে। যাতে আপনি LinkedIn এ ভালোভাবে আপনার এক্সপেরিয়েন্স গুলো শো অফ করতে পারেন এবং মানুষের কাছে সেটা প্রমোট করতে পারেন। সিইওসরা, ফাউন্ডাররা আপনার LinkedIn দেখবে। এটাই তো গুরুত্বপূর্ণ বিষয় এই ২০২৬ সালে এসে। এরপর আরেকটা স্কিল যেরকম হচ্ছে মাইক্রোসফট অফিস চালানো, এক্সেল কিভাবে চালাতে হয়, এমএস ওয়ার্ড কিভাবে চালাতে হয়, এই যে বেসিক স্কিলসগুলো, এগুলো আপনাকে শিখতে হবে। দেন আপনি একটা বেটার পজিশন পাবেন স্টুডেন্টদের মাঝখানে। আমাদের ৭ নাম্বার যে কম্পোনেন্ট সেটি হচ্ছে যে সোশ্যাল প্রেশার। সোশ্যাল প্রেশার আপনাকে হ্যান্ডেল করতে হবে, শিখতে হবে এই জিনিসটা। আমাদের এই সোশ্যাল প্রেশার শুরু হয় কোথা থেকে জানেন? ইন্টারের পর থেকে। যখন আপনি ইন্টারে পড়াশোনা করেন, ইন্টারে পড়াশোনা করার পরে যখন আপনি দেখতেছেন যে আপনি কোনো ইউনিভার্সিটিতে ভালো ইউনিভার্সিটিতে হয় নাই, তখন আপনার ফ্যামিলিকে এসে আশেপাশের প্রতিবেশীরা বলবে যে, "ভাই আপনার ছেলে কই চান্স পাইছে?" বললেন না তো?
এই যে একটা প্রেশার, এটা কিন্তু খুবই জঘন্য অবস্থা একটা স্টুডেন্টকে anxiety তে নিয়ে যেতে পারে, ডিপ্রেশনে নিয়ে যেতে পারে। এটা আমি খুবই মানে জানি, আমার আশেপাশে অনেকে দেখেছি। সো এই প্রেশারগুলোকে হ্যান্ডেল করা শিখতে হবে এবং মাইট বি আপনি ভালো ইউনিভার্সিটি থেকে বের হন নাই, বাট আপনি বিজনেস করতে চান। বিজনেসের ক্ষেত্রে যে প্রেশার আসতে পারে, সেই প্রেশার কিভাবে হ্যান্ডেল করবেন? সো এই সোশ্যাল প্রেশারগুলো হ্যান্ডেল করা শিখতে হবে। আপনি চাকরি করতে চান, আপনি ব্যবসায়ী হইতে চান। ব্যবসার ক্ষেত্রে অনেক মানুষ বলবে যে, "আরে ভাই, ব্যবসায়ী দিন শেষে চাকরি তুমি পাইলা না, এখন ব্যবসা করতেছো?" তো এই যে প্রেশারগুলো, এগুলো কিন্তু হ্যান্ডেল করা শিখতে হবে। এই সোশ্যাল প্রেশার যখন হ্যান্ডেল করবেন, তখন আপনি আপনার লাইফে ফেয়ারলেস মুভমেন্ট নিতে পারবেন, ডিসিশন নিতে পারবেন। ৮ নাম্বার আমাদের যে কম্পোনেন্ট, সেটি হচ্ছে যে পোর্টফোলিও বিল্ডিং। কথার কথা, আপনি যেরকম বললাম, LinkedIn চালানো শিখতে হবে, সিভি কিভাবে তৈরি করতে হবে। এইভাবে ছোট, ছোট যে কাজগুলো করেছেন আপনি আপনার স্টুডেন্ট লাইফে, যেটা হতে পারে ভলান্টারি জব, এক্সপেরিয়েন্স গ্যাদার এর জন্য কোথাও একটা জয়েন করা কাজের জন্য। সো এই যে ছোট, ছোট এক্সপেরিয়েন্স গুলো, সবগুলোকে অ্যাজ এ পোর্টফোলিও কিভাবে বিল্ড করতে হয়, সেটা আপনাকে জানতে হবে। আদারওয়াইজ আপনি আপনার এক্সপেরিয়েন্স শো করতে পারবেন না। ৯ নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিল হচ্ছে যে কমফোর্ট জোন থেকে বের হয়ে আসা। আপনি যদি চিন্তা করেন আপনি কমফোর্ট জোনের মাঝখান থেকে স্টুডেন্ট লাইফ কাটাইতে চান এবং আড্ডা, বন্ধু-বান্ধব, ফ্যাসিনেশন এর মাঝখানে কাটাইতে চান, তাহলে আপনি ভুলের মাঝখানে আছেন। আপনার লাইফ, কেরিয়ার, ফিউচার আপনি নষ্ট করতেছেন। কারণ আপনি ভাবতেছেন যে চাকরি করব, তার জন্য তো ভালোভাবে পড়াশোনা করলেই হবে। অ্যাকচুয়ালি না, এভাবে কাজ করে না। সো আপনার কমফোর্ট জোন থেকে আপনি বের হয়ে স্টুডেন্ট লাইফে আপনি ভালো কিছু করবেন, এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ বিষয়। ১০ নাম্বার গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যে স্টুডেন্ট লাইফে আমরা যে বিষয়গুলো করতে দেরি করে ফেলি, সেটা অলরেডি আমি কিছু বিষয় বলে ফেলছি, যেরকম হচ্ছে সিভি ক্রিয়েশন। এর পরেও আরো কিছু বিষয় আছে, যেরকম হচ্ছে নেটওয়ার্ক তৈরি করা। নেটওয়ার্ক তৈরি করা আমরা কিন্তু বুঝি না। চাকরির ক্ষেত্রে আসলে আমরা বুঝি যে কিভাবে নেটওয়ার্ক তৈরি করতে হয়, কিভাবে বড়, বড় মানুষদের সাথে বা সরকারি গভর্নমেন্ট টায়ারের সাথে ওঠা-বসা করা, কিভাবে বিভিন্ন কোম্পানির সিইওদের সাথে কমিউনিকেট করা। এই জিনিসগুলো কিন্তু চাকরিতে আসার পরে বোঝা যায়। কারণ ওই যে আমি যদি সুইচ করতে চাই, তাহলে আমি হয়তো উনি আমাকে রেফার করতে পারেন। এজন্য নেটওয়ার্কিং করি। এই নেটওয়ার্কিংটা আপনাকে স্টুডেন্ট লাইফ থেকেই করতে হবে। এবং আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে পার্সোনাল ব্র্যান্ডিং করা। নিজেকে ব্র্যান্ড বানানো। ইউ হ্যাভ টু বি এ ব্র্যান্ড, আদারওয়াইজ আপনি অপরচুনিটিস পাবেন না। এই জামানায় এসে, এই সময়ে এসে। এই ১০ টা বিষয় যদি আপনি মাথায় রাখতে পারেন অ্যাজ এ স্টুডেন্ট, আশা করা যায় আপনি আপনার লাইফে বেটার কিছু আউটপুট বের করতে পারবেন আপনাদের লাইফে। সো আশা করা যায় আজকের ভিডিও এই পর্যন্ত, এবং নেক্সট কোনো ভিডিওতে আমরা অন্য কিছু বিষয় নিয়ে আলোচনা করব এবং ডিটেইলিং এ যাব যে অ্যাজ এ স্টুডেন্ট আপনি কিভাবে বেটার ফিউচার ক্রিয়েট করতে পারেন এবং ক্যারিয়ার পাথ কিভাবে গ্রো করতে পারেন।